ইতিমধ্যেই সরকারি নির্দেশে নিজের পড়ুয়াদের জন্য আসন সংরক্ষণ বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ে। চলতি বছরেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে 40% আসন উন্মুক্ত করা হয়েছে বহিরাগতদের জন্য। এরই দ্বিতীয় পর্যায়ে স্নাতকোত্তরে অভিন্ন প্রবেশিকার ভাবনা। এদিন অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই স্নাতকোত্তরে নিজেদের পড়ুয়াদের জন্য প্রায় 90% আসন সংরক্ষিত থাকত। সরকারের মনে হয়েছে এই ধারা আদপে মেধার সঙ্গে আপোষ। কারণ স্নাতকে উত্তরবঙ্গের কোনো পড়ুয়া যদি ভালো ফল করে তাকেও সুযোগ দেওয়া উচিত কলকাতা কিংবা যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির। সার্বিকভাবে মেধার ভিত্তিতে ভর্তির স্বার্থে আসন সংরক্ষণ পুরোপুরি তুলে দিতে চায় রাজ্য এবং স্নাতকোত্তরে ভর্তির মাধ্যম করতে চায় অভিন্ন প্রবেশিকাকে। যদিও সরকারের এই ভাবনায় সরব পড়ুয়াদের একাংশ, এমনকি শিক্ষকদের একাংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই নিয়ে আন্দোলনেও নেমেছে। পড়ুয়াদের সেই দাবি অবশ্য খারিজ করে দিয়েছে উচ্চশিক্ষা সংসদ। আগামী শিক্ষাবর্ষ থেকে অভিন্ন প্রবেশিকা লাগু করার ব্যাপারে সংসদ তৎপর, তা স্পষ্ট হয়ে গিয়েছে। সংসদের চেয়ারম্যান জানিয়েছেন 7ই ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিন্ন প্রবেশিকার রূপরেখা নিয়ে আলোচনা হবে। আমাদের তো একটা অপারেশনাল কমিটি হয়ে গেছে, তাদের প্রথম মিটিংয়ে তারা কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলোকে সিদ্ধান্ত নেওয়া বলি না, তারা কতগুলো সাজেশন দিয়েছেন, আমি সেগুলো মন্ত্রীর সঙ্গে 7 তারিখে আলোচনা করব। সংসদ সূত্রে খবর, অভিন্ন প্রবেশিকার পাশাপাশি পড়ুয়া ভর্তিতে বিশ্ববিদ্যালয়েরও স্বতন্ত্র স্বাধীনতা থাকবে। সেক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রীতির জন্য কত শতাংশ নাম্বার বরাদ্দ হবে তার রূপরেখা চূড়ান্ত হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে। ইতিমধ্যেই সংসদের তৈরি কমিটি বিভিন্ন প্রবেশিকার জন্য একটি নির্দিষ্ট শতাংশ নম্বর সুপারিশ করেছে। সেক্ষেত্রে ন্যূনতম কত শতাংশ নম্বর অভিন্ন প্রবেশিকার জন্য বেঁধে দেওয়া হবে তা সরকার নির্দিষ্ট করে দেবে সংসদের এই সুপারিশের ভিত্তিতে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।